মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 134 নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। এখানে একটি ইমেল দেওয়া রয়েছে, এটি তোমরা দেখে নিবে। এরপর দেখো এই মেইলগুলোর মাঝে মূল পার্থক্য কোথায় চিহ্নিত করে নিচের ছকে লিখি। ভারতে পাঠানো ইমেল, যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল, যুক্তরাজ্যে পাঠানো ইমেল, যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল, জাপানে পাঠানো ইমেল। দেখো আমরা আগে একটু ইমেলগুলো একটু করে দেখে নিই, সাথে সাথে আমরা এটি ছিল প্রথম ইমেলটি, এরপরে এটি এবং এরপরে রয়েছে এটি, এরপরে এটি। এই ইমেলগুলোর মধ্যে আসলে পার্থক্য কি তা আমরা এখন খুঁজে বের করব। ভারতে পাঠানো ইমেল মূল পার্থক্য সম্বোধন ছিল ডিয়ার স্যার। যুক্তরাজ্যে পাঠানো ইমেল মূল পার্থক্য ছিল ডিয়ার মিস্টার জন। এরপরে হলো যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল মূল পার্থক্য ছিল ডিয়ার ডক্টর জনসন। জাপানে পাঠানো ইমেলে মূল পার্থক্য ছিল ডিয়ার হায়াশি সেনসেই। এগুলো ছিল মূল পার্থক্য। এই ছকটি এবং এই ছকটি দুটি ছক এখন আমরা পূরণ করব। চলো শুরু করি। এখানে একটি গল্প দেওয়া রয়েছে, গল্পটি তোমরা পড়ে নিবে নিজের মতো করে। উপরে গল্পটি থেকে আমরা বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম, সেটি কি তা নিচের ঘরে লিখি। এখানে মূলত সময়ানুবর্তিতার কথা বলা হয়েছে। রাভিয়া যখন ইংল্যান্ড যোগাযোগ করেছে তখন তাকে জানানো হয়েছিল দুপুর 2টায় ফোন দেওয়ার জন্য, কিন্তু রাভিয়া বাংলাদেশ ও ইংল্যান্ড টাইমের পার্থক্যের ব্যাপারে জানতেন না, তাই তিনি বাংলাদেশ সময় 2টায় ফোন দেন। তখন ইংল্যান্ডের সময় ছিল বিকেল 5টা। তাই তারা ফোনটি রিসিভ না করে তাকে পুনরায় 2টায় ফোন দেওয়ার জন্য মেসেজ দেন। মেসেজ পাওয়ার পর রাভিয়া তার বোনকে জানালে সে তাকে বিভিন্ন দেশের টাইমের পার্থক্যর ব্যাপারে জানান। এবার এসো নিচের ছকে পরিস্থিতিগুলো পর্যালোচনা করি। এখানে কয়টি পরিস্থিতি দেওয়া আছে যেখানে আন্তর্জাতিক যোগাযোগ করা হয়েছে? আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিগুলোতে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কি কি ভুল করা হয়েছে। এসো তাহলে কাজটি করে ফেলি। পরিস্থিতি কি ভুল হয়েছে? হাসান সাহেব একটি ব্যবসায়িক কাজে আমেরিকার একজন ব্যক্তির সাথে মিটিং করা প্রয়োজন। তিনি তাই সেই ব্যক্তির মোবাইল ফোনে কল করলেন। 1 মিনিট কথা বলার পরই ফোন কেটে গেল আর হাসান সাহেব দেখলেন তার ফোনের সব টাকা শেষ। কি ভুল হয়েছে? হাসান সাহেবের ভুল ছিল ব্যালেন্স চেক না করে ফোন দেওয়া। কবিতা ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, কিন্তু কিছু ব্যাপারে ভালোভাবে জানতে সেই বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষার্থী উপদেষ্টাকে ইংল্যান্ডের সময় হিসেবে না করেই বাংলাদেশ সময় সকাল 10টায় কল করল। কবিতা ভুল ছিল আন্তর্জাতিক সময় সম্পর্কে না জেনে কল করা। 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী অনেকদিন ধরে বিদেশের কলেজে বৃত্তি নিয়ে পড়ার জন্য আবেদন করেছিল। আজকে একটি কলেজ থেকে ইমেল দিয়ে জানানো হলো যে সে ভর্তির সুযোগ পেলেও কোনো বৃত্তি পায়নি। সেই ইমেল এর হোয়াই ডিডন্ট আই গেট দ্য স্কলারশিপ ইমেল করার ক্ষেত্রে আনুষ্ঠানিক যোগাযোগের নিয়ম মানা হয়নি। এরপরে দেখো পরিস্থিতি একজন ব্যক্তি বিদেশ থেকে, এগুলো তোমরা পড়ে নিবে। এখানে উত্তরটি দেখো, ব্যক্তিটির ইমেলের ভাষা ঠিক নেই। বিদেশে কোথাও এই ইমেল করতে হলে আন্তর্জাতিক ভাষার পরিপূর্ণ ব্যবহার মানতে হবে, যা এখানে মানা হয়নি। এরপরেরটি দেখো, বিদেশে একটি কলেজের, এই বিষয়টি তোমরা পড়ে নিবে। ভর্তি প্রক্রিয়ার জন্য কোথাও ইমেল করতে হবে, তার সঠিক খোঁজ খবর না নিয়েই অথবা অন্যত্র ইমেল করা হয়েছে, অর্থাৎ ইমেল করার আগে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া হয়নি। এরপরটি দেখো, এখানে ইমেলটির সঠিকভাবে না পড়েই ইমেইলের উত্তর দেওয়া হয়েছে। চলো শুরু করি আগামী সেশনের প্রস্তুতি। আজকে আমরা জেনেছি আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য আমরা কি কি নিয়ম মেনে চলি, সেই সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে কি কি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং কোন ডিজিটাল মাধ্যমে কিভাবে যোগাযোগ করি সে সম্পর্কেও জেনেছি। এবার আমরা পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা পাড়ার বন্ধুদের সাথে আলোচনা করে যোগাযোগের পাশাপাশি আমরা আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করি তা জেনে নিচের ছকটি পূরণ করে আনব। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র।
প্রথমে বর্তমানে গবেষণার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়। 2 বর্তমানে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়। 3 বর্তমানে বিনোদনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়। 4 প্রতিরক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়। 5 লেখাপড়ার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়। 6 ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়। 7 বর্তমানে কৃষি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়। 8 খেলাধুলার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়।